আজ 21 মে 2024 সাল মঙ্গলবার। এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ খবর হলো দক্ষিণবঙ্গে গতকাল থেকেই শুরু হয়েছে হালকা মাঝারি ঝড় বৃষ্টি এবং তার সাথে উত্তরবঙ্গেও কোথাও কোথাও চলছে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি। 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে এবং সপ্তাহভর এই বৃষ্টিপাত চলবে, এমনটাই কিন্তু হাওয়া অফিসের পূর্বাভাস রয়েছে। তবে এর সাথেই যেটা সব থেকে গুরুত্বপূর্ণ খবর হলো আবার একটি নতুন ঘূর্ণিঝড় আসতে চলেছে, অর্থাৎ 2024-এর নতুন ঘূর্ণিঝড় যদি তৈরি হয় তবে সেই ঘূর্ণিঝড়ের নাম হবে রেমাল। এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ওমান, তবে এর অর্থ হলো বালি। তবে এই ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা, যদি তৈরি হয় সেই ঘূর্ণিঝড়ের গতিবেগ কত থাকবে এবং কোথায় এর ল্যান্ডফল হতে পারে, সমস্ত কিছুই আপডেট জানাবো আপনাদের এই ভিডিওতে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে আগামী 22 মে অর্থাৎ বুধবার নিম্নচাপ বলয় তৈরি হতে পারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে, পরে সেটি উত্তর পূর্ব দিকে এগিয়ে নিম্নচাপে পরিণত হওয়ার পূর্বাভাস রয়েছে এখনও পর্যন্ত। তবে বিভিন্ন মডেল তাদের বিভিন্ন মতামত জানাচ্ছেন। জিএফএস মডেল এবং ইসিএমডব্লিউএফ মডেল তাদের বিভিন্ন রকম আপডেট প্রতিনিয়ত দিয়ে চলেছেন। তবে এখনও পর্যন্ত আইএমডি ঘূর্ণিঝড় হবে কিনা সে ব্যাপারে নিশ্চিত করে তারা এখনও আপডেট দেননি, তবে সময় মতো নিশ্চয়ই তারা জানিয়ে দেবেন। এই ঘূর্ণিঝড় আরও শক্তি বৃদ্ধি করে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার মতো অনুকূল পরিস্থিতি সাগরে তৈরি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদরা জানিয়েছেন এই মুহূর্তে বেশ কিছু ঢেউয়ের দিকে তারা নজর রাখছেন। এছাড়াও সমুদ্রপৃষ্ঠে তাপমাত্রা ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, তবে ঘূর্ণিঝড়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে আবহাওয়া। ইতিমধ্যে এই ঘূর্ণিঝড় দক্ষিণবঙ্গের দিকেও আসতে পারে।